প্রিয় দর্শক, শুভ সকাল। আজকে আপনাদের সামনে আমার মা কই মাছ কেটে দেখাবে। কালকে মা এবং গিন্নির চাহিদা, আগামীকাল তেল কই হবে আমাদের বাড়িতে। সেই চাহিদা অনুযায়ী আমি জি হুজুরের মতো কই মাছ বাজার থেকে নিয়ে এলাম। আনার সাথে সাথে সে কি হাসি দুজনের, আর বলার অপেক্ষা নেই। চলো, মা কই মাছ কাটা শুরু করে দিয়েছে। কই মাছ কাটতো, তবে দেখবে কই মাছ কাটতে গেলে চিনবে একটু আর যে খাবে তাকে খড়কুটো পুরোতে হয়, কারণ মাছে কাটা মারে। মা এই ব্যাপারে আগাগোড়ায় শতসিদ্ধ, একদম সিদ্ধহস্ত। দেখো কি সুন্দর করে মা মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছে, মাথাটা কাটছে। গ্রাম বাংলায় কই মাছ কাটাটা এমন কোনো বিষয় নয়। যারা একটু পুরনো মানুষজন তারা খুব ইজিলি কই মাছ কাটতে পারে। খুব সুন্দরভাবে পরিষ্কার করে কই মাছ কাটা হয়। হয়তো শুনতে অবাক লাগবে, কিন্তু একটু ছাইয়ের প্রয়োজন হয়। গ্রাম বাংলায় খুব ইজিলি ছাই পাওয়া যায়। দেখো কই মাছগুলো কীরকম লাফাচ্ছে, দেখেছো? মা ধরতে পারছে না। সত্যি একটু কষ্ট করি কই মাছ কাটা। মা এই ব্যাপারে সত্যি এক্সপার্ট। তো যেটা বলছিলাম, আজকে আমাদের মা পরিষ্কার করে তেল কই মাছটা কাটবে। কাটার পর গিন্নি তেল কই রান্না করবে। তোমরা দেখতে থাকো। মাছগুলো একদম টাটকা ছিল। তোমরা যারা জানো তাদের বলি, এই মাছগুলো নদীতে ধরা হয়েছে। আমি যে দিদির কাছ থেকে মাছ নিলাম, দিদি একদম ফুল বলছে একদম পিওর, নিশ্চিন্তে দাদা নেন। দিদির কাছে আমি রেগুলারই মাছ নিই, মাঝে মাঝেই নিই। দিদিটা খুব অনেস্ট মানুষ, সৎ, এবং দামও সঠিক নেয়। দিদি একটা বক্তব্য আমার মাঝে মাঝেই খুব ভালো লাগে। দিদি বলেন, দাদা কাউকে আমি ঠকাবো কেন? মানুষ টাকা দিয়ে জিনিস কেনে, আর আমরা দুটো পেটের দায়ে মাছ বিক্রি করি। তো যখন পয়সা নিচ্ছি তখন তাকে ঠকানো উচিত নয়। এই কথাটা না আমার খুব মনে ধরে, সবসময় মনে ধরে, আর মনে করে যে কোনো কাজ করতে গেলে ওই কথাটা আমার মনে ধরে। আপনারাও ভাববেন যে কোনো কিছু করতে গেলেই আমরা তো সবসময় চাই মানুষজনকে করতে, মানুষজনকে সমস্ত কিছু। কখনো কখনো বিভিন্ন ব্যবসাপত্র আমরা করি। এই কথাটা মনে সত্যিই রাখা উচিত। গ্রাহককে আমি যখন কোনো কিছু বিক্রি করছি, তখন গ্রাহক যাতে স্যাটিসফাইড হয়, ফুল স্যাটিসফাইড হয়, এটা কিন্তু সত্যি আমাদের মাথায় রাখা উচিত। দেখো মা কিন্তু একদম নিজ তালে মাছ কিন্তু কেটেই যাচ্ছে একদম প্রকৃতির মধ্যে। চারিদিকে আমাদের বাড়ির পিছনে একটা সুন্দর বাগান আছে, দেখতেই পাচ্ছ তোমরা ভিউ। কোনো একদিন তোমাদের বাইরের পিছনে